স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর উপর আবারও জোর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বলেন, ভবিষ্যতে বিদেশে চাহিদা মতো শ্রমিক পাঠাতে প্রয়োজনীয় আরও ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে, উদ্যোগ নেওয়া হবে পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মসূচির। ওমানে এক বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ব্যস্ত সূচিতে বুধবার দুদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করেন বিভিন্ন মহলে। শুরুতে দেশটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরে বাংলাদেশি শ্রমিক নিয়োগদাতা কোম্পানিগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠকে বাংলাদেশি দক্ষ শ্রমিকের চাহিদার কথা তুলে ধরেন তিনি। আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে আরও দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দক্ষ শ্রমিক জনবল আমরা প্রেরণ করতেছি। শুধু ওমান নয়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী। জাপান, কোরিয়া ওদের জন্য ডেলিগেট করেছি 2টা সেন্টার। এইভাবে আমরা ওমানের জন্য করব, কাতারের জন্য করব। তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক তারা এবং তাদের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে। তারা কিছু গিয়ে আনবে, স্কিল লোক আনবে, প্রফেশনাল লোক আনবে। এদিকে অন্যান্য দেশের মতো ওমানেও বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান প্রবাসী শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আমার কোম্পানিতে 2500 বাংলাদেশি শ্রমিক কাজ করেন। অন্যান্য দেশের শ্রমিকের তুলনায় তারা অনেক পরিশ্রমী, তাদের অধিকাংশই অনেক দক্ষ। ওমানে তারা চাহিদা শীর্ষে। 31 মে পর্যন্ত ওমানে অবস্থান করবেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দেশটির মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার স্থানীয় সময় দুপুরে ক্লাব পরিদর্শন করেন তিনি। এ সময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করেন তিনি। মতবিনিময় সভায় সমিতির কার্যক্রম তুলে ধরেন সিনিয়র সহসভাপতি রিজাউল করিম। সংগঠনটির নানা কাজের প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। এ সময় আয়োজন করা হয় মতবিনিময় সভায়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ও আতিকুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। সোশ্যাল ক্লাব ওমান যে কাজটি করতেছে সেটাই নাম হইল সোশ্যাল ক্লাব। সেটা রাজনীতি না। রাজনীতি আমরা যারা করি, কার রাজনীতি? মানুষের রাজনীতি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে জার্মানিতে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। দিনটি গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের আয়োজনে জার্মানদের সাথে যোগ দেন প্রবাসী বাংলাদেশি সহ শ্রীলঙ্কান প্রবাসীরাও। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই জার্মানির রাজধানী বার্লিনের বৌদ্ধ বিহারগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। প্রাচীন বৌদ্ধবিহার ডাস বুদ্ধিস্ট হাউস সহ অন্যান্য বিহারগুলোতে ছিল পিণ্ডাচরণ, শিলগ্রহণ, ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান, সমাধি অনুশীলন সহ বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা। Today we are commemorating the great birth of the Siddhartha Gautama and the enlightenment of the Gautama Buddha, and also the great passing away of the Buddha. Today we are commemorating the sublime qualities of the Buddha and also the sublime qualities of the Dhamma, the teaching of the great Buddha. উৎসবে স্থানীয় জার্মানদের সাথে ছিল লঙ্কান প্রবাসীরাও। তাৎপর্যপূর্ণ বিশেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে অংশ নিতে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার নিয়ে ছুটে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। উৎসবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তারা। আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে দিনটি শুদ্ধ করে উদযাপন করেছি। আমার শুধু একটাই বক্তব্য, জগতে সকল প্রাণী যেন সুখী হয়, সবাই যেন হিংসা বিদ্বেষ ভুলে। আজ এই মহান বৌদ্ধ পূর্ণিমায় আমি পৃথিবীর সকল প্রান্তের সকল মানুষকে
মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ছোট বাচ্চাদের দৌড়ঝাঁপে প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ। বড়দের সাথে তারাও অংশ নেয় প্রার্থনায়। বিকেলে বিশ্বে বিরাজমান যুদ্ধ বিগ্রহ, অশান্তি থেকে মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ। রাত 9টায় শেষ হওয়ার কথা থাকলেও এখনও কিছু কেন্দ্রে চলছে ভোটাভুটি। দেশটির 400 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে 14,889 জন প্রার্থী। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। নুরুল আলম, কেমন দেখলেন দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের পরিস্থিতি? ভোটার উপস্থিতি কেমন দেখলেন? দেবাশিস, একদম স্বতঃস্ফূর্ত ভাবে ভোট গ্রহণ চলছে দক্ষিণ আফ্রিকাতে। আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। আমি সাধারণত জোহানেসবার্গে থাকলেও আজকে কিন্তু জোহানেসবার্গের বাইরে কয়েকটি শহরেও গিয়েছিলাম ভোটের পরিস্থিতি দেখার জন্য। দেখলাম যে খুব শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হচ্ছে। এমনকি স্থানীয় মিডিয়ার যেগুলো রয়েছে সেগুলোর দিকে আমার নজর ছিল। এখন পর্যন্ত কোনো একটি ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। দেবাশিস, একটি বিষয় বলি, দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র লাভের 30 বছর পূর্তি হলো চলতি বছরে। অর্থাৎ এই 30 বছর পূর্তিতে এসে ক্ষমতাসীন এএনসি অর্থাৎ নেলসন ম্যান্ডেলার দল এএনসি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে এবারে নির্বাচনের আগ মুহূর্তে যে জরিপগুলো হয়েছে, ইতিমধ্যে সেই জরিপগুলো বলছিল যে যদিও বা 1994 থেকে শুরু করে এখন পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেলসন ম্যান্ডেলার দল এএনসি তারা সরকার গঠন করে আসছিল। তবে এবছরের নির্বাচনে সেটি হয়তো একটু ব্যর্থ করতে যাচ্ছে। বিভিন্ন জরিপ বলছিল যে হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না হয়তো বা এবার এএনসি। তবু ভোটারদের যে একটা সরব উপস্থিতি, সেক্ষেত্রে এএনসির কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন যে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য, এমনকি রেজিস্টার ভোটার যে কজন আছে যাতে সবগুলো ভোট কাস্ট হয় সেই দিকটাতে কিন্তু তারা নজর রেখেছিলেন। যদি একটু বলি, দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যা হচ্ছে 6,20,00,000 মাত্র। সেখানে রেজিস্টার ভোটারের সংখ্যা হচ্ছে 2,70,79,000। এমনকি টোটাল 23,292টি পোলিং স্টেশনে এবারে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এমন ভোটে সর্বস্তরের মানুষ অর্থাৎ ভোটার যারা একদম কৃষক থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত তারা কিন্তু ভোটে তারা অংশ নিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট রাত 9টা শেষ হওয়ার কথা থাকলেও আমি রাত 8টা 8:30 পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে গেছি। সেখানে দেখেছি শত শত ভোটার তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, এমনকি তারা কিন্তু ভোট দিবেন শেষ পর্যন্ত। সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে কেন্দ্রের ভিতরে যারা প্রবেশ করবে সেক্ষেত্রে রাত যদি 4টা 5টাও যদি বেজে যায়, সেক্ষেত্রে প্রত্যেক ভোটার তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করে সেখান থেকে বের হবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেবাশিস, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে হচ্ছে। ধন্যবাদ নুরুল আলম যুক্ত হবার জন্য। বিপুল উৎসাহ উদ্দীপনায় ম্যানচেস্টারে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল দূতাবাস প্রাঙ্গণ। জমকালো বাঙালি সাজে উৎসবে যোগ দিতে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিল প্রবাসী বাঙালিরা। অনুষ্ঠানে ছিল বাহারি স্বাদের বাঙালি খাবারের আয়োজন। বড়দের জন্য বিভিন্ন দেশীয় খেলার পাশাপাশি ছিল শিশুদের জন্য চমকপ্রদ বিনোদনমূলক খেলার আয়োজন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন দূতালয়ের প্রধান এম নাজিরুজ্জামান ও শিল্পী বাড়ই। স্বাগত বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাদের আয়োজনে, তাদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে, বর্ণিল হয়েছে এবং রঙিন হয়েছে। আমরা আশা করব আমাদের ভবিষ্যৎ অনুষ্ঠানেও তারা এইরকম সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো স্টিল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক ডিলার কনফারেন্স। এই উপলক্ষে দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে করা হয় জমকালো আয়োজন। এতে উপস্থিত ছিলেন স্টিল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ইব্রাহিম দাউদ মামুন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাজ, পরিচালক আল আমিন মুর্শেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বিন আজিজ বেগ। কনফারেন্সে যোগ দেন বাংলাদেশের শতাধিক ডিলার। অনুষ্ঠানে বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়। স্টিল ইন্ডাস্ট্রি খাতের সম্ভাবনা ও প্রসার নিয়ে আলোচনা করেন বক্তারা। এদিন ডিলারদের বিশেষ সম্মাননাও দেওয়া হয়। এছাড়াও ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
লন্ডনে দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বৈঠকের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ দেওয়া হলেও এবার থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এর মাধ্যমে বিপুল সংখ্যক দিরাই সাল্লা প্রবাসীরা সরাসরি ভোট দিতে পারবেন। নির্বাচনে 24টি পদের জন্য 2টি প্যানেল থেকে 48 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রোজ প্যানেলের নেতৃত্ব দেন জগনু লিটন পাশা এবং আমব্রেলা প্যানেলের নেতৃত্ব দেন নজরুল জিয়া মিজান। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক। নির্বাচনের রোজ প্যানেল চেয়ার সেক্রেটারি সহ 14টি পদে বিজয়ী হন এবং আমব্রেলা প্যানেলে একজন সহসভাপতি ও ট্রেজারার সহ 10টি পদে বিজয়ী হন। শিক্ষায় অবহেলিত এবং দরিদ্র শিক্ষার্থী এদেরকে উন্নত শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে এই জন্য আমরা তাদের পিছনে ফান্ড ব্যয় করব। আমরা যে কার্যক্রম যেটা লইছি ইস্টার ইনশাআল্লাহ সকল মিটিং বোর বাদে যেহেতু মিক্সিং মেস আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ডিসিশন কোনটা করা যায় ইনশাআল্লাহ আমাদের এই আসলে ভালো কাজ করার ইচ্ছা আছে। যুক্তরাষ্ট্রের প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হলো এসএসসি 2000 ব্যাচের মিলন মেলা। সংগঠনের 2 যুগপূর্তি উপলক্ষে করা হয় বিশেষ আয়োজন। পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের একটি রিসোর্টে আয়োজিত হয় 2 দিনের এই মিলন মেলা। এতে অংশ নেন নিউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন রাজ্যের এসএসসি 2000 ব্যাচের শিক্ষার্থীরা। 2 দিনের ব্যাপী বর্ণিল এই আয়োজনে যৌথ উপস্থাপনা করেন শামিমা পারভিন শাম্মী, মিজান আহমেদ ও রুবাইয়াল মামুন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে আগত অতিথিদের মাঝে ক্রেস্ট সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এছাড়াও ছিল গান, কবিতা আবৃত্তি, খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির বার্ষিক সাধারণ সভা। ওল্ডহ্যামের রয়্যাল সুলতান ব্যাংকুইটিং হলে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ওল্ডহ্যাম কাউন্সিলের লাইসেন্সিং অথরিটির সাথে শহরটিতে কর্মরত ট্যাক্সি চালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক খালিস মিয়া, স্বাগত বক্তব্য রাখেন শফিক মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন মিন্টু মিয়া, মোহাম্মদ রাজন, আলমগীর হোসেন ও শাহ আলী হায়দার সহ অনেকে। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।